This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। ফের এসএসসি ভবন ঘেরাও চাকরিহারা গ্রুপ সি আর গ্রুপ ডি কর্মীদের। এসএসসি ভবন ঘেরাও গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ডিআই অফিসে পাঠানো তালিকায় নাম না থাকার জন্য তারা ঘেরাও করেছে। কেন নাম নেই এসএসসি চেয়ারম্যানের ব্যাখ্যা তলব আন্দোলনকারীদের। বেতনের ক্ষেত্রেও নিশ্চয়তা নেই, বেতন চালুর দাবি বিক্ষোভরত শিক্ষা কর্মীদের। দাবি না মানলে ঘেরাও চলবে। এসএসসি চেয়ারম্যানকে দফতর থেকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আমাদের একটাই দাবি যে চেয়ারম্যান স্যার এখানে এসে আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলুক। উনি এখানেই আসুক আমাদের সামনে। আমাদের তালিকাতে যাদের নাম নেই, আমাদের এই গোষ্ঠীদের সকলের নামটা তালিকাভুক্ত হোক। আমাদের দাবি হলো যে ডিআই অফিসে যে লিস্টটা পাঠিয়েছে সেটা কিসের ভিত্তিতে লিস্ট পাঠিয়েছে, এবং সেখানে আমাদের যারা এখনও নাম নেই তাদের নামের লিস্ট কেন পাঠায়নি, কোন তথ্যের ওপর ভিত্তি করে আমাদের লিস্টগুলো এসএসসি চেয়ারম্যান পাঠাইলেন না, তার জবাব ওনাকে দিতে হবে। সুপ্রিম কোর্টে যেখানে আমাদের রাজ্য সরকার MA ফাইলের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেখানে 17,000 সামথিং টিচারের জন্য অ্যাপ্লাই করেছিলেন, এবং সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়েছেন যে আপ টু 31 ডিসেম্বর 2025 পর্যন্ত করা হবে, তারা সবাই স্কুলে যাবে। যেখানে 17,000 সামথিং করা হলো, সেখানে স্কুল সার্ভিস কমিশন এসে হঠাৎ করে কী করলে 2,000কে বাদ দিয়ে 15,000 প্লাসের লিস্ট একটা পাঠালেন ডিআইদের কাছে। আমাদের স্কুল যাওয়ার যদি রাস্তা না হয় ততক্ষণ অবধি আমরা এখান থেকে সরছি না, আমাদের অনশন তুলছি না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আইনজীবীদের হেনস্থার অভিযোগে এবার শতপ্রণোদিত মামলা দায়ের হাইকোর্টের। মামলার শুনানিতে 3 বিচারপতির বিশেষ বেঞ্চ গড়েছে হাইকোর্ট। শতপ্রণোদিত হয়ে এই মামলা করেছে হাইকোর্ট, যেখানে 3 বিচারপতির বিশেষ বেঞ্চ গড়ে শুনানি হবে। আবার শিরোনামে বীরভূমের রাজনীতি ফের শোরগোল। ফের প্রকাশ্যে অনুব্রত আর কাজলের দ্বন্দ্ব। না জেনে জেলা পরিষদের কাজ নিয়ে মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। এবার সরাসরি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। কিছুদিন আগে অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমে বলেছিলেন, জানি না কেন জেলা পরিষদের কাজ পিছিয়ে যাচ্ছে। গতকালই তার পাল্টা জবাব দেন কাজল শেখ। কাজের পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি এই ধরনের মন্তব্য করা উচিত নয় বলে মন্তব্য করেন কাজল শেখ। এছাড়াও গতকাল বীরভূম জেলা পরিষদের মেন্টর পদে যোগ দিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। বীরভূম জেলা পরিষদ বা যে কোনো জেলা পরিষদ কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে নেই, অনেক উইংস আছে। তার মধ্যে 15 ফিনান্স আছে, 5th ফিনান্স আছে, কৃষি আছে। কোনো একটা জিনিসের উপর বিচার করে তো নাম্বারে সেটা বিচার করা ঠিক নয়, বা যিনি করেছেন তিনিও ঠিক করেছেন বলে আমি মনে করি না। স্বভাবতই বীরভূম জেলা পরিষদ ভালো জায়গায় আছে, আরো ভালো জায়গায় থাকবে, কারণ আমাদের অভিভাবককে আমরা পাশে পেয়েছি। অভিযুক্ত নেতাকে ছাড়াতে থানায় চড়াও। নবগ্রাম থানার ওসিকে পেটানোর হুমকি কার? শাসক বিধায়ক কানাই চন্দ্রমণ্ডলের। সালিশি সভা বসানোয় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে আটক করে নবগ্রাম থানার পুলিশ নেয়। এরপরেই থানায় গিয়ে হম্বিতম্বি শাসক বিধায়ক আর তৃণমূলের ব্লক সভাপতির। পরে পঞ্চায়েত সমিতির সভাপতিকে ছাড়ে পুলিশ। জেঠু কি কারণে আজকে আটক করা হয়েছিল? কি কারণে আটক করা হয়েছিল জেঠু? তিনি এসে যে ধরনের আচরণ করেছেন, আমরা চাই এই ওসির অপসারণ। 3 দিনের মধ্যে ওসিকে এখান থেকে অপসারিত করতে হবে। আর তা যদি না হয় তাহলে পরে হচ্ছে যে এই থানায় যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে, সমস্ত দায়িত্ব ওসিকে নিতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিতে হবে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।